শীতকাল আসবে আর টমেটোর টক খাওয়া হবে না এরকমটা তো হতেই পারে না। শীতকালের সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার সবজি কি বলুন তো? আমার কাছে সবচেয়ে মজাদার সবজি ফল যাই বলি না কেন সেটা হলো টমেটো। টমেটো আসলে আমরা সবজি বলে থাকি, কিন্তু সে সবজি নয়, টমেটো আসলে এক রকমের ফল। এর যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি রয়েছে বিভিন্ন রকমের কি বলবো সুস্বাদু খাবার তৈরি করতে অসাধারণ ভূমিকা। টমেটোর সস, টমেটোর বিভিন্ন রকমের টক, চাটনি সব কিছুই করা যায়। তবে আজকে আমি তৈরি করছি টমেটোর টক। টমেটো দিয়ে আজকে তৈরি করব কচু দিয়ে টক। কচুটা আমি ভালো করে এখানে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো কচুটা হতে থাক, আর সাথে আমি অন্য সবজিগুলো যা এর মধ্যে দিব বা যে ধরনের ফলগুলো আরও যুক্ত করব সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো চুলার মধ্যে এটা ফুটতে থাক, এটা ফুটতে ফুটতে এর সঙ্গে আমি আরও যুক্ত করে দিব কি, চলুন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আজকের নতুন আরও একটি রেসিপিতে। আজকের রেসিপি হলো টমেটোর টক। টমেটোর টক রান্না করতে আমি এখানে ব্যবহার করব সাথে কচুরমুখী। আমি তো এগুলোকে মুখী বলে থাকি। ছোট ছোট মাটির নিচে হয় যে কচু সেটা, আর টমেটো হয় মাটির উপরে। টমেটো হলো ফল। তো যাই হোক, টমেটো ফল দিয়ে একটা টক রান্না করব। এখানে ছিলে কচুরমুখীগুলোকে সিদ্ধ করার জন্য দিয়েছি, তো সিদ্ধ হয়ে গেছে। পরে আমি এখানে লাল মরিচ আর হলুদ গুঁড়ো সব যুক্ত করে দিয়েছি, লবণ যুক্ত করে দিয়েছি। তো এটাতে অল্প পরিমাণে পানি দিয়ে আমি করব, কারণ আমি একা খাবো, তো পরিমাণটা কম হলেই ভালো হয়। সাথে যুক্ত করে দিচ্ছি সেই মেইন উপকরণ টমেটো। টমেটোগুলো লাল লাল যেমন তেমনি ছিল একটু টক টক। ভীষণ ভালো লাগে আমার টক টমেটো। টমেটো কিন্তু মিষ্টিও হয়। মিষ্টি টমেটো নয়, টক টমেটোগুলোই আমি এখানে ব্যবহার করছি। আর টক রান্নাতে টক টমেটো ব্যবহার করলেই খেতে ভালো লাগে। ছোট্ট করে অল্প করে রান্না করছি, ছোট্ট মানে অল্প করে রান্না করছি। আমি একাই বেশি এটা পছন্দ করি। এখানে সবগুলো সবজি, কচুরমুখী হলো সবজি আর টমেটো হলো ফল। আর এখানে যুক্ত করে দিচ্ছি আরও একটি ফল, সে হলো জলপাই। শীতকালে এরও আধিপত্য কম নয় আমাদের পরিবারে, কারণ সব ধরনের টক জিনিসের আধিপত্য আমার পরিবারে কিন্তু ভীষণ ভালো। আমি শীতকালে যত রকমের টক পাওয়া যায় সবগুলোকে যেমন খাই, তেমনি আবার কিছু ফ্রোজেনও করে রাখি। তো এখন তো ফ্রোজেন যেটা ছিল সেটা দিয়েই রান্না করছি। তো ফ্রোজেন টমেটোর নয়, ফ্রোজেন করা ছিল এখানে জলপাইটা। আমি জলপাই সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখি, টমেটোও ফ্রোজেন করে রাখি। তো আজকে ফ্রোজেন করার দরকার হয়নি টমেটোর, সরাসরি যে টমেটো আছে সেটাই ইউজ করেছি, আর ফ্রোজেন করা জলপাইটা ইউজ করেছি। দুটোই ফল, তো দুটো ফল দিয়ে মজাদার টক তরকারিটা রান্না করব। তো মিলেমিশে এরা দেখুন কিভাবে একাকার হয়ে গেছে। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনটি সিলেক্ট করে নেবেন। অল বাটন মানে অল অপশন সিলেক্ট করে নেবেন। এতে করে আমি যখনই এই রকম মজার মজার রান্নাবান্না আপলোড করব তখন চলে যাবে আপনার কাছে প্রথম নোটিফিকেশন। আপনি ভিডিওগুলো প্রথমেই দেখে নিতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ভিডিওটাকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারেন। এই রকম যারা এখন পর্যন্ত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে, আবার সেই সেদ্ধ হওয়া কচু কিন্তু গলেও গিয়েছে। আমার মুখে তো এখনও জল আসছে, কারণ আমি খেয়ে নিয়ে তারপর ভয়েস ওভার করছি। কি সুন্দর সব একসঙ্গে মিলেমিশে মজাদার একটি টক রেসিপি তৈরি হয়েছে। তো সেই রান্নাবান্না শেষের দিকে এখন এটাকে দিয়ে দেবো একটু বাগার। শুকনো মরিচ ছাড়া এরকম টক বাগার দিলে সেটা খুব একটা ফ্লেভারযুক্ত হয় না। তাই শুকনো মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ ভেজে নিয়ে আমি এর মাঝে এগুলোকে একটু লাল লাল হলে টমেটোর যে টক রান্না করেছি জলপাই দিয়ে আর কচুরমুখী দিয়ে সেটাকে এখানে ঢেলে দেবো।
এই তো হয়ে গেছে সব কিছু, এখানে ঢেলে দিচ্ছি। এখন একটা বাগার দিয়ে দিচ্ছি। তো এই সোমবার বা বাগার যাই বলি না কেন, এটা কিন্তু দেয়াতে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়, এর ফ্লেভারও অনেক গুণ বেড়ে যায়। এর একটা মিষ্টি গন্ধ বের হয়, টক টক, সব মিলিয়ে অসাধারণ। শেষের দিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর সৌন্দর্য জ্ঞান প্রকাশের জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম সবুজ, কারণ লাল কাঁচামরিচ তো আছেই। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।